خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما। আর এ ধরনের লোকেরা চিরকালে দুর্ভাগ্য পীড়িত থাকবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এই অপরাধের দায়ভার বড়ই কষ্টকর বোঝা হবে। সেদিন যখন শিঙায় ফুঁক দেয়া হবে এবং আমি অপরাধীদেরকে এমনভাবে ঘেরাও করে আনব যে তাদের চোখ আতঙ্কে দৃষ্টিহীন হয়ে যাবে। তারা পরস্পর চুপি চুপি বলাবলি করবে, দুনিয়ায় বড় জোর তোমরা 10টা দিন অতিবাহিত করেছ। আমি ভালোভাবে জানি তারা কি সব কথা বলবে। আমি এও জানি সে সময় তাদের মধ্যে যে সবচেয়ে বেশি সতর্ক অনুমানকারী হবে সে বলবে, না, তোমাদের দুনিয়ার জীবন তো মাত্র একদিনের জীবন ছিল। ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما। এ লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে, সেদিনে পাহাড়গুলো কোথায় চলে যাবে? বলো, আমার রব তাদেরকে ধুলি বানিয়ে উড়িয়ে দেবেন এবং জমিনকে এমন সমতল প্রান্তরে পরিণত করে দেবেন যে তার মধ্যে তোমরা কোনো উঁচু নিচু ও ভাঁজ দেখতে পাবে না। সেদিন সবাই নকিবের আহ্বানে সোজা চলে আসবে, কেউ সামান্য দর্পিত ভঙ্গির প্রকাশ ঘটাতে পারবে না এবং করুণাময়ের সামনে সমস্ত আওয়াজ স্তব্ধ হয়ে যাবে। মৃদু খসখস শব্দ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সেদিন সুপারিশ কার্যকর হবে না, তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তার কথা শুনতে পছন্দ করেন। তিনি লোকদের সামনের পেছনের সব অবস্থা জানেন এবং অন্যেরা এর পুরো জ্ঞান রাখে না। وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ولقد عهدنا إلى آدم من قبل فنسي ولم نجد له عزما। লোকদের মাথা চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তার সামনে ঝুঁকে পড়বে। সে সময় যে জুলুমের গুনাহের ভার বহন করবে সে ব্যর্থ হবে, আর যে ব্যক্তি সৎ কাজ করবে এবং সেই সঙ্গে সে মুমিন হবে তার প্রতি কোনো জুলুম বা অধিকার হরণের আশঙ্কা নেই। আর হে মুহাম্মদ, এভাবে আমি একে আরবি কোরআন বানিয়ে নাজিল করেছি এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সতর্ক বাণী করেছি, হয়তো এরা বক্রতা থেকে বাঁচবে বা এদের মধ্যে এর বদৌলতে কিছু সচেতনতার নিদর্শন ফুটে উঠবে। কাজী প্রকৃত বাদশাহ আল্লাহ হচ্ছেন উন্নত ও মহান। আর দেখো, কোরআন পড়ার ব্যাপারে দ্রুততা অবলম্বন করো না যতক্ষণ না তোমার প্রতি তার ওহী পূর্ণ হয়ে যায়, এবং দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে আরো জ্ঞান দাও। আমি এর আগে আদমকে একটি হুকুম দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছে এবং আমি তার মধ্যে দৃঢ় সংকল্প পাইনি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى
فقلنا يا آدم إن هذا عدو لك ولزوجك فلا يخرجنكما من الجنة فتشقى إن لك ألا تجوع فيها ولا تعرى وأنك لا تظمأ فيها ولا تضحى فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى স্মরণ করো সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করল, কিন্তু একমাত্র ইবলিস অস্বীকার করে বসল। এই ঘটনায় আমি আদমকে বললাম, দেখো, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, এমন যেন না হয় যে এ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় এবং তোমরা বিপদে পড়ে যাও। এখানে তো তুমি এ সুবিধা পাচ্ছ যে তুমি না অভুক্ত ও উলঙ্গ থাকছ এবং না পিপাসার্ত ও রৌদ্রক্রান্ত হচ্ছ। কিন্তু শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলতে থাকল, হে আদম, তোমাকে কি এমন গাছের কথা বলে দেব যা থেকে অনন্ত জীবন ও অক্ষয় রাজ্য লাভ করা যায়? فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى ثم اجتباه ربه فتاب عليه وهدى শেষ পর্যন্ত দুজন স্বামী স্ত্রী সে গাছের ফল খেয়ে বসল। ফলে তখনই তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং দুজনাই জান্নাতের পাতা দিয়ে নিজেকে ঢাকতে লাগল। আদম নিজের রবের নাফরমানি করল এবং সে সঠিক পথ থেকে সরে গেল। তারপর তার রব তাকে নির্বাচিত করলেন, তার তওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশনা দান করলেন। قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আর বললেন, তোমরা উভয় পক্ষ অর্থাৎ মানুষ ও শয়তান এখান থেকে নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু থাকবে। এখন যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো নির্দেশ নামা পৌঁছে যায়, তাহলে যে ব্যক্তি আমার সেই নির্দেশ মেনে চলবে সে বিভ্রান্ত হবে না, দুর্ভাগ্য পীড়িত হবে না। আর যে ব্যক্তি আমার জিকির উপদেশমালা থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য হবে দুনিয়ায় সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ করে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى সে বলবে, হে আমার রব, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখানে আমাকে অন্ধ করে উঠালে কেন? আল্লাহ বলবেন, হ্যাঁ, এভাবেই তো। আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল তুমি তাকে ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। এভাবে আমি সীমা লঙ্ঘনকারী এবং নিজের রবের আয়াত অমান্যকারীকে দুনিয়ায় প্রতিফল দিয়ে থাকি এবং আখিরাতের আযাব বেশি কঠিন এবং বেশিক্ষণ স্থায়ী। তাহলে কি এদের ইতিহাসের শিক্ষা থেকে কোনো পথ নির্দেশ মেলেনি যে এদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করে দিয়েছি, যাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোতে আজ এরা চলাফেরা করে? আসলে যারা ভারসাম্যপূর্ণ বুদ্ধি বিবেকের অধিকারী, তাদের জন্য রয়েছে এর মধ্যে বহু নিদর্শন।
ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى যদি তোমার রবের পক্ষ থেকে আগে একটি সিদ্ধান্ত না করে দেয়া হতো এবং অবকাশে একটি সময়সীমা নির্ধারিত না করা হতো তাহলে অবশ্যই এরও ফয়সালা চুকিয়ে দেয়া হতো। কাজী হে মুহাম্মদ, এরা যেসব কথা বলে তাতে সবর করো এবং নিজের রবের প্রশংসা ও গুণ কীর্তন সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্য উদয়ের আগে ও তার অস্ত যাবার আগে, আর রাত্রিকালেও প্রশংসা ও মহিমা ঘোষণা করো এবং দিনের প্রান্তগুলোতেও। হয়তো এতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আর চোখ তুলেও তাকাবে না দুনিয়াবী জীবনের শান শওকতের দিকে, যা আমি এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি। এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি, এবং তোমার রবের দেয়া হালাল রিজিকি উত্তম ও অধিকতর স্থায়ী। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি তোমাকে দিচ্ছি, এবং শুভ পরিণাম তাকওয়ার জন্যেই। وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى صدق الله العظيم। তারা বলে, এ ব্যক্তি নিজের রবের পক্ষ থেকে কোনো নিশানি মুজিজা আনে না কেন? আর এদের কাছে কি আগের সহিফাগুলোর সমস্ত শিক্ষার সুস্পষ্ট বর্ণনা এসে যায়নি? যদি আমি তার আসার আগে এদেরকে কোনো আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তাহলে আবার এরাই বলতো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি কেন, যাতে আমরা লাঞ্ছিত ও অপমানিত হবার আগেই তোমার আয়াত মেনে চলতাম। হে মুহাম্মদ, এদেরকে বলো, সবাই কাজের পরিণামের প্রতীক্ষায় রয়েছে, কাজী এখন প্রতীক্ষারত থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সোজা সঠিক পথ অবলম্বনকারী এবং কারা সৎ পথ পেয়েছে। আমানতু বিল্লাহ।